আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে চতুর্থ সেমিস্টারে পাঠরত এবং মেজরে হিস্ট্রি সাবজেক্ট রয়েছে। আমরা ইতিমধ্যেই জেনে নিয়েছি যে আমাদের চতুর্থ সেমিস্টারে মেজরের 3টা পেপার পড়তে হবে। প্রথম যেটা পেপার সেটা হচ্ছে 40-11, সেকেন্ড পেপার হচ্ছে 40-12 এবং তৃতীয় পেপার হচ্ছে 40-13। তো আমরা ইতিমধ্যেই প্রথম দুটো মেজর পেপার 40-11 এবং 40-12 যে সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস যেটা ইংলিশে প্রকাশিত, আমরা সেই সিলেবাসটাকে বাংলায় ডিটেলসে কিন্তু এক্সপ্লোর করেছি, ব্যাখ্যা করেছি। তো ওই ভিডিওর যে লিঙ্ক সেগুলো আমরা আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমাদের আজকের আলোচ্য বিষয় মেজরের সর্বশেষ পেপার 40-13। এখানে কোর্স কোড দেখে নিতে পারো। আমাদের যে সিলেবাসের টাইটেলটা রয়েছে সেটা হচ্ছে আধুনিক পাশ্চাত্যের উত্থান, ঠিক আছে, রাইস অফ দ্য মডার্ন ওয়েস্ট। এখানে যে সময়সীমাটার উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দী। এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস যেটা আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলসে আলোচনা করব। আমাদের সিলেবাসে সর্বমোট 5খানা চ্যাপ্টার রয়েছে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এক্সপ্লোর করব। প্রথম যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো যেমন সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের সমস্যা ও তত্ত্বসমূহ। ইতিহাস প্রত্যেকটা চ্যাপ্টার যেমন বড় বড়, এখানে প্রত্যেকটা চ্যাপ্টার সেভাবে কিন্তু কনসেপচুয়াল পড়তে হয়, কারণ ইতিহাসের কাহিনীগুলো যে সময়গুলো সেগুলো কিন্তু সুন্দর করে না পড়লে পরীক্ষা হলে আমাদের অসুবিধা হতে পারে, মাথায় নাও আসতে পারে। তো অবশ্যই সেমিস্টার শুরু থেকেই কীভাবে প্রস্তুতি নেবে সেটার একটা সহজ সরল সমাধান রয়েছে আমাদের পেইড নোটস। তো আমাদের এই স্টাডি মেটেরিয়াল যেটা রয়েছে সেটা ডিটেলসও আজকের এই ভিডিওটিতে তোমাদের সামনে শেয়ার করব। প্রথম চ্যাপ্টার দেখতেই পাচ্ছ, অনেক বড় একটা চ্যাপ্টার। আর দ্বিতীয় চ্যাপ্টার ভৌগোলিক আবিষ্কারের যুগ। এখান থেকে শ্রম ব্যবস্থা যেটা রয়েছে, আদিবাসী জনগোষ্ঠী, আফ্রিকান দাসপ্রথা, এগুলোকে ভালো করে পড়বে। আমেরিকা বিজয় এটা পড়বে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ভৌগোলিক আবিষ্কারের কারণ উদ্দেশ্য এটা পড়বে। নেক্সট আমরা চলে আসবো আমাদের পেইড নোটসে। তো ব্যাপারটা হচ্ছে আমরা যে আমাদের পেইড নোটসটা তৈরি করেছি এটা বর্ধমান ইউনিভার্সিটির মেজরের 3টা পেপারের সম্পূর্ণ সিলেবাস অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরগুলির যে পরীক্ষার প্রশ্নপত্র সেগুলো ট্রেন্ড অ্যানালাইজ করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই স্টাডি মেটেরিয়ালস বা পেইড নোটসটা তৈরি করা। এটার প্রাইস অতি স্বল্প, সবার সাধ্যের মধ্যে। প্রাইস 450 রুপিস ফর অল মেজর পেপার। মেজর 40-11, 40-12, 40-13 ওয়ান টাইম পেমেন্ট। এটা সম্পূর্ণ অন্যান্য টিউশনের মতো এখানে মান্থলি পে করতে হবে না, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট করে মেজরের 3টা পেপারের নোটপত্র তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। সম্পূর্ণ চাবিকাঠি তোমার কাছে থাকবে, তুমি তোমার বানানো স্টাডি টাইম টেবিল অনুযায়ী এই সম্পূর্ণ পেপারগুলোকে উইথিন 2 মান্থ পড়ে শেষ করতে পারবে। এই হচ্ছে পুরো প্রসেস। যারা সাজেশন টাইপের নোটপত্র চাইছে তাদের জন্য আমাদের এই পেইড নোটসেই কিন্তু সাজেশন টাইপেরও প্রত্যেকটা ব্যবস্থা রয়েছে। মাইনরের ক্ষেত্রে 250 রুপিস। নিচে রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। তো নোটপত্রে কিছু ফেসিলিটি রয়েছে যেগুলোকে তোমাদের জানা প্রয়োজন। নোটপত্রের সাথে সম্পূর্ণ সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন একদম ফ্রিতে দেওয়া হবে। যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন দেওয়া হবে, যেমনটা বললাম। একদম সাজেশন ভিত্তিকও কিন্তু প্রস্তুতি তোমরা এখানে নিতে পারবে। তার পাশাপাশি প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশে রাখা আছে, কারণ আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে যাতে তোমাদের বোঝানোর ক্ষমতাটা দ্বিগুণ হয় তার জন্য বাংলা ইংলিশ দুটো ভাষায় কোশ্চেনগুলোকে রেখেছি, আর উত্তর আমরা সম্পূর্ণ বাংলা ভাষায় রেখেছি। তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ নোটস, এখানে লেখাই আছে। তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নোটস, অর্থাৎ আমরা যতদূর পেরেছি সিলেবাসটা ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং অধ্যায় ভিত্তিক পিডিএফ পাবে। প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ দেওয়ার চেষ্টা করবে এবং সাজেশন ভিত্তিক প্রস্তুতি। তার মানে কি সম্পূর্ণ সিলেবাস ক্লিয়ার থাকবে, প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা পিডিএফ থাকবে এবং এক একটা অধ্যায়ের জন্য যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন থাকবে। প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য সুইটেবল আমাদের এই ব্রহ্মাস্ত্র নোটপত্র। তো অবশ্যই তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। এই চিন্তা ভাবনা রেখে নিচে যোগাযোগ নম্বর রয়েছে, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। রেনেসাঁ ও রিফরমেশন আমাদের পরবর্তী চ্যাপ্টারের নাম। এখান থেকে রেনেসাঁ যুগের শিল্প সংস্কৃতির মধ্যে শিল্পকলা, স্থাপত্য, এই দুটো কনসেপ্ট মোস্ট ইম্পর্টেন্ট। ইউরোপে মানবতাবাদের যে বিস্তার এটা একটু দেখে রাখবে। আমরা নিচে আসবো, ভাস্কর্য, চিত্রকলা, সাহিত্য এগুলো রয়েছে। ধর্ম সংস্কার আন্দোলনের উৎপত্তি ও বিস্তার মোস্ট ইম্পর্টেন্ট। ষোড়শ শতাব্দীতে ইউরোপীয় রিফরমেশনের গতিপথ ও ফলাফল। আমাদের পরবর্তী যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে ষোড়শ শতাব্দীর অর্থনৈতিক বিকাশ। এখান থেকে যা যা পড়তে হবে এক ঝলকে স্ক্রিনশট করে রাখতে পারো। শিল্পের বিকাশে তাদের প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট। এবং শেষে যেটা রয়েছে ইউরোপীয়
রাষ্ট্র ব্যবস্থার উত্থান, এখানে ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার মধ্যে স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড, এগুলো আমাদের ডিটেলসে পড়তে হবে। এই ছিল আমাদের সম্পূর্ণ সিলেবাস, মেজরের 3টে পেপার আজকের এই ভিডিওটিতে আমরা ক্লিয়ার করলাম। 3টে পেপার 3টে আলাদা আলাদা ডেটে আমরা এই কারণে ক্লিয়ার করেছি যাতে করে তোমরা প্রত্যেকটা পেপার একদম ডিটেলসে বুঝতে পারো। তো এই ছিল আমাদের মেজরের সিরিজ। অবশ্যই বর্তমান ইউনিভার্সিটির প্রত্যেকটা সাজেশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট বলো, প্রত্যেকটা বিষয় সবার আগে পাওয়ার জন্য আমাদের এই স্টাডি কেয়ার WP ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নিচে রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে এই নোটপত্র সংগ্রহ করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।